এখানে বসে আছি, মাহফিল প্যান্ডেলে বসে আছি, ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে রহমত বর্ষণ করছেন। ঠিক আমরা যেখানে বসে জিকির করছি, জিকিরের আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদা দিবেন। কেমন মর্যাদা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা তুমি আমার জিকির কর, বান্দা তুমি যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে স্মরণ করব। আর যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, আমি বান্দা তোমার নিয়ামতকে বাড়ায় দিব। আর আমার অকৃতজ্ঞ হইও না। কে বলছেন? আল্লাহ বলছেন। কে বলছেন? সকলে বলুন না, কে বলছেন? কারা কারা ঘুমাচ্ছেন একটু হাত তোলেন তো। সকলে হাত তোলেন, সকলে হাত উঁচু করেন, হাত নাড়া দেন, এভাবে নাড়া দেন। সকলে একটু নড়ে চড়ে বসেন, সামনের দিকে আগায় বসেন। আরো লোক দাঁড়ায় রয়েছে, সামনের দিকে একটু আগায় বসেন, পিছন থেকে। এজন্য কথা না বলি আমরা, এজন্য রব্বে কারীম যদি আপনাকে কবুল না করেন বড় বিপদ। দেখেন একজন মহিলা, তার তাওবা কত আল্লাহর কাছে প্রিয় হয়েছে যে আল্লাহ তার তাওবার কারণে গোটা আদম জাতির নাজাতের ব্যবস্থা করে দিচ্ছেন একজনের তাওবাতে। এজন্য আমাদের সকলের তাওবা করা উচিত কিনা? যারা অনেক গুনাহ করে ফেলেছি, আজকেই এই মুহূর্তে বসে তাওবা করে নিব যে আমরা আর গুনাহ করব না। যত গুনাহ করে ফেলেছি আর আল্লাহ গুনাহ করব না, সব মাফ করে দেন, আল্লাহ মাফ করে দিবেন। ঠিক আপনি যদি মনে করেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন, আমার রব আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন, আর যদি আপনি মনে করেন আল্লাহ আপনার দোয়াকে কবুল করছেন না, মনে রাখবেন আল্লাহ আপনার দোয়া কবুল হচ্ছে না, কারণ এটা আপনার মনের ব্যাপার। আপনি নিজে যদি জামা কিনে যদি বলেন যে ভালো হয়নি, পড়তে মজা লাগে, কথা বলেন, পড়তে মজা লাগবে। ঠিক আপনি যখন দোয়া করবেন তখন আপনাকে মনে করতে হবে যে আমার দোয়া আল্লাহ কবুল করছেন, আমার আল্লাহর সাথে সাথে তার দোয়া কবুল করেন। এজন্য আপনারা বিভ্রান্ত হবেন না যে হুজুররা মনে হয় দোয়ার বিশাল বড় আলফাজ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, এই দোয়া না পড়লে মনে হয় আর দোয়া কবুল হবে না। তাহলে কি করতে হবে? এই হুজুর একটু ডাক দেন, হুজুর এই শেষবারের মতো কালেমাটা পড়ায় দিন। আরে ভাই, এটার নাম তাওবা না। তাওবা হচ্ছে আল্লাহ আমি যত গুনাহ কাজ করেছি, যত খারাপ কাজ করেছি, মানুষের সম্পদ হরণ করে নিয়েছি, রাস্তার মাল চুরি করেছি, জাতির মাল নিজের পকেটে ঢুকাইছি, অন্যের টাকা নিজে খাই ফেলছি, আল্লাহ আর খাবো না, আজকে মাফ করে দেন, সেগুলো তো দিয়ে দিব। এটার নামই হচ্ছে তাওবা। কিন্তু আমরা তাওবা মানে বিশাল বড় ইস্তেগফার পড়তে হবে, বিশাল হুজুর এনে এবার তাওবা করাইতে হবে, এটার নাম তাওবা না। এটা হচ্ছে তাওবার আলফাজ, তাওবার বাক্য এগুলো, কিন্তু এটার নাম তাওবা না। নামাজের ক্ষেত্র, নামাজের নিয়াত নামাজ তোমার না পড়লে নামাজ হবে না, এসব ভুয়া ফতোয়া দিয়ে উলামায়ে কিরাম জাতিকে ধ্বংস করছেন। নামাজ আপনি নিয়াত করে আসছেন আমি জোহরের নামাজ আদায় করছি, ওইটাই আপনার নিয়াত। আপনি দাঁড়ানোর সময় ওটা ইস্তেকামত থাকলে ওইটাই হচ্ছে আপনার নিয়াত। ওই নিয়াত করা ফরজ, আর মুখে যে নিয়াত করি ওটা হলো মুস্তাহাব। মুস্তাহাব বোঝেন? তাআম্মুলুন নাসি হুজ্জা, অনেক বড় বড় ওলিয়া কিরাম যেটা করেন ওইটাকে বলা হয় মুস্তাহাব। এজন্য নাওয়াইতুন আমরা পড়ি কেন? যদি ভুলে যায় সেজন্য। এজন্য আপনার অন্তরের নিয়াতই বড় নিয়াত। একজন মানুষ সে তার মানুষের সামনে যতটা ভালো, তার প্রাইভেট লাইফে যদি অতটা ভালো হয়ে যায়, সে আল্লাহর ওলিতে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি আপনার আল্লাহর ওলি হয়ে যান, তাহলে আপনার কোনো টেনশন নাই, চিন্তা নাই। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআন কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আল্লাহর ওলি হয়েছে, ঈমানের দৌলত ছিনায় ধারণ করেছে, তারা যদি এই কথা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় আমার রব হলেন আল্লাহ,
সুম্মা ইসতাকামু, তারপরে এই কথার উপর সে ইস্তেকামত থাকে, মিনাল মাউতি, মৃত্যু পর্যন্ত। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর সময় তাকে সাহস দেওয়ার জন্য একজন ফেরেশতাকে পাঠিয়ে দেওয়া হয়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, বান্দা তুমি কোনো টেনশন করো না, চিন্তা করো না, ওই জান্নাতের খোঁজ খবর শোনো। সেই জান্নাতের কথা আল্লাহ বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, ওই জান্নাতের খোঁজ খবর শোনো, তুমি কোনো টেনশন করো না, তুমি আল্লাহর ওলি হয়েছে তো তোমার জন্য জান্নাত। ফেরেশতাদের মৃত্যুর সময়, কুরআনের আয়াত বলছি স্পষ্ট তরজমা, ফেরেশতাদের মৃত্যুর সময় এসে বলে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তুমি টেনশন করো না, ভয় পেও না, ওয়া আবশিরু বিল জান্নাহ, সে জান্নাত তোমার জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। সেজন্য আপনাকে আল্লাহর ওলি হতে হবে। এবার বলবেন, হুজুর আল্লাহর ওলি হব কি করে? আমার কথা নাই, কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসে বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা ঈমানের দৌলত সিরায় ধারণ করেছে, তারাই প্রত্যেকে আল্লাহর ওলি হয়ে গেছে, তারাই প্রত্যেকে নাজাত প্রাপ্ত, জান্নাত প্রাপ্ত মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ। সকলে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পরে ঈমানের দৌলত যদি সিরায় ধারণ করা যায়, ঈমানটা ধারণ করা যায়, তাহলে পরে আল্লাহর ওলি হওয়া যায় কিনা? কিন্তু বাংলাদেশে ঈমান হচ্ছে 2 কাপ চার বিনিময়ে ভোটের সময় সব বিক্রি।